আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ক্রিও ওয়্যারলেস মাইক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্যাকেজটি এরকম, আপনারা ভালোভাবে দেখতে পাবেন। ক্রিওর ওয়্যারলেস মাইক্রোফোন, যেটা আপনাদের টাইপ সি, যে কোনো মোবাইলে আপনি ইজিলি ইউজ করতে পারবেন এবং এটাকে আপনি অডিও রেকর্ডিংও করতে পারবেন খুব সহজে। এটা দিয়ে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন খুব সহজে। আপনার মোবাইলে যে ক্যামেরা সিস্টেম রয়েছে আপনারা সেটা দিয়ে এটাকে ইউজ করতে পারবেন খুব সহজে, কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হবে না। তো চলুন আমরা এখন করবো এটাকে আনবক্সিং। বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন। বক্সটি যেরকম আপনারা অন্যান্য ওয়্যারলেস মাইক্রোফোনে যেরকম প্যাকেজিং থাকে, এটাতেও কিন্তু বা সেম প্যাকেজিং রয়েছে। এবং এর প্রাইস প্রথমে বলে দিই, এর প্রাইস কিন্তু আপনার 1000-এর ভিতরে আপনারা পেয়ে যাবেন। এটাকে যদি আমরা আনবক্সিং করি, তো আনবক্সিং করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, যেটাতে আপনার কীভাবে ইউজ করবেন সেটা সম্পর্কে কিছু ডিটেলসে লেখা আছে। আপনারা যদি প্রয়োজন মনে হয় আপনারা সেটাকে দেখতে পারেন। সঙ্গে পেয়ে যাবেন ক্রিওর স্টিকার, এরকম কিছুটা স্টিকার পেয়ে যাবেন। সঙ্গে থাকছে রিসিভার, তার পাশে থাকছে ট্রান্সমিটার। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো ট্রান্সমিটার, এটা হলো রিসিভার। অ্যাক্সেসরিজের নামে থাকছে এখানে আপনার টাইপ সি ডাটা কেবল, খুব ছোট একটা টাইপ সি ডাটা কেবল। এটা দিয়ে আপনি আপনার ট্রান্সমিটারকে চার্জ করতে পারবেন। রিসিভারটি যদি আপনি হাতে নেন তো আপনারা সেটাকে দেখতে পাবেন টাইপ সি পোর্ট আছে। টাইপ সি পোর্টের উপর আপনারা দেখতে পাবেন সেটাতে একটা ইন্ডিকেটর লাইট আছে, যেটা আপনি আপনার মোবাইলে যখন ইউজ করবেন, আপনার মোবাইল যখন কানেক্ট করবেন, সেটা কিন্তু গ্রিন লাইট দিয়ে ইন্ডিকেট করবে। আপনারা বুঝতে পারবেন যে এটা আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে গেছে। এটাতে কোনো রকম কোনো ব্যাটারি নেই, এটা আপনার মোবাইল দিয়ে পাওয়ার নেবে। এবং এটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন বাইপাস চার্জিং পোর্ট পেয়ে যাবেন টাইপ সির, যেটাতে আপনারা আপনার মোবাইলে বাইপাস চার্জ করতে পারবেন। কীভাবে বাইপাস চার্জ করবেন? মনে করেন আপনার মোবাইলের ব্যাটারি লো এবং আপনি সেই টাইমে ভিডিও রেকর্ডিং করছেন বা রেকর্ডিং করছেন, যে কিছু করছেন আপনি, আপনার মাইক্রোফোন কানেক্ট আছে। তো আপনি সেই টাইমে কী করবেন? সেই টাইমে চার্জ করতে হলে ওটাকে খুলতে হতো, কিন্তু এটা সিস্টেমে কী দিয়েছে, আপনাদেরকে সেটাকে খুলতে হবে না। তার পাশেই টাইপ সি চার্জিং পোর্ট দিয়েছে, আপনারা সেটাতে চার্জার ইউজ করে মোবাইলটি চার্জ করতে পারবেন। সেটাকে খুলতে হবে না। এটাতে কী হবে, এটাতে আপনি আপনার ভিডিও বা অডিও রেকর্ডিং কন্টিনিউ রাখতে পারবেন। এবার আসবো ট্রান্সমিটার যদি আপনি দেখতে যান, তো ট্রান্সমিটারও সেম দেখতে পারবেন। সামনে একটা ইন্ডিকেটর রয়েছে, ছোট লাইট, যেটা আপনি যখন অন করবেন, অন করার পর একটা লাইট দেখাবে, ব্লু অ্যান্ড রেড লাইট ব্লিঙ্ক করবে। যখন এটা আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে বা আপনার রিসিভারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, তখন এটা কিন্তু ব্লু লাইটে চলে আসবে। এবং এটা সাইডে আপনারা দেখতে পাবেন, এটা সাইডে আছে একটা বাটন আছে, যেটাকে কয়েক সেকেন্ড প্রেস করে রাখলে আপনার ট্রান্সমিটারটি অন হয়ে যাবে। এবং এটাতে যদি ওয়ান টাইম প্রেস করেন, সিঙ্গেল ক্লিক করলে এটা আপনার নয়েজ ক্যান্সেলেশনে চলে যাবে। হ্যাঁ, এটাতে থাকছে নয়েজ ক্যান্সেলেশন। এটাতে আপনারা পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন, যেটা অন্যান্যতে নাও পেতে পারেন এরকম প্রাইসের মধ্যে, কিন্তু এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। তার পাশে আপনারা দেখতে পাবেন ক্লিপ রয়েছে। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিপ রয়েছে, যেটা আপনার শার্টে টি শার্টে আপনি হোল্ড করতে পারবেন। যে কোনো জায়গায় হোল্ড করার জন্য একটা ক্লিপ রয়েছে। আর এটার ওয়েট খুবই হালকা ওয়েট, এবং খুব সহজে আপনারা ক্যারি করতে পারবেন। খুব সহজে আপনার পকেটের এক কোনায় পড়ে থাকবে সেটা। এবং খুবই ছোট ছোট ডিভাইস, এবং খুবই হালকা ডিভাইস, এবং খুবই শক্ত টাইপের বলতে গেলে, যে খুবই লো কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা হয়নি এটাতে, খুব ভালো কোয়ালিটির প্লাস্টিক ইউজ করা হয়েছে এটাতে। এবারে আমরা এটাকে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন আমি এটাকে যদি আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করি, তো কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন গ্রিন লাইট জ্বলে গেলো। এবার আমি অন করব ট্রান্সমিটারকে কয়েক সেকেন্ড প্রেস করে রাখছি। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন লাইট ইন্ডিকেট করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যখনই কানেক্ট হয়ে গেল, তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে জাস্ট ব্লু লাইটে চলে আসলো। তারপরে যদি ওয়ান টাইম প্রেস করি, তারপর দেখতে পাবেন যে গ্রিন লাইট চলে আসবে। গ্রিন লাইট জ্বললে বুঝতে পারবেন যেটা নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে আসলো। তো এরকম আপনারা বুঝতে পারবেন এর ডিটেলস, যে কানেক্ট হলো কি হলো না, নয়েজ ক্যান্সেলেশনে আছে, নয়েজ ক্যান্সেলেশন অন আছে না অফ আছে, সেটাতে কিন্তু আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবার আমরা এর ভয়েস টেস্ট করব। তো আপনারা এই ভিডিওতে যে ভয়েসটা শুনছেন, এটা স্যাম ক্রিওর এই মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা। এটাতে কোনো ভয়েস এডিটিং করা হয়নি, কোনো কিছু টাচ করা হয়নি, জাস্ট মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করেছি। ভিডিও এডিট হয়েছে, কিন্তু আপনার ভয়েস এডিট হয়নি। আপনারা এই ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনটি কীরকম হতে পারে এবং কীরকম কোয়ালিটির, আপনারা কিন্তু বুঝতে পারছেন। এটাই ছিল ক্রিওর মাইক্রোফোন। এবার যদি আসি এর প্রাইসে, তো এর প্রাইস হলো আপনারা আন্ডার 1000-এর ভিতরে পেয়ে যাবেন। এটাকে আপনারা পারচেস করতে পারবেন ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন থেকে। ফ্লিপকার্ট অ্যামাজনের প্রাইসটা একটু ডিফারেন্ট দেখাতে পারে, কোনো সময় কম বেশি থাকে। তো আমি এটা কিনেছিলাম, আমার প্রায় 850 টাকার মতো পড়েছিল আমার। তো এখন আপনাদেরকে কিছু টাকা বেশিও পে করতে হতে পারে, সবসময় একই প্রাইস থাকে না। আন্ডার 1000-এর মধ্যে একটা ভালো মাইক্রোফোন, যেটা খুবই ইউজফুল। আপনারা এটাকে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এটা দিয়ে আপনারা ব্লগিং করতে পারবেন, এটা দিয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং এর আওয়াজটা কিন্তু খুবই ভালো এবং ক্লিয়ারলি আওয়াজ, লাউড আওয়াজ আসে। অন্যান্য মাইকে যারা থাকে না, অন্যান্য মাইকে যত আপনি চিৎকার করেন, যত আপনি জোরে কথা বলেন, আওয়াজ কিন্তু সাউন্ডটা কিন্তু আপনি কমে শুনতে পাবেন র ভয়েসে। আপনাকে পরে এডিট করে সাউন্ডটাকে হয়তো ঠিক করতে হতে পারে, বাট এটাতে সেরকম না। এটাতে আপনারা একটু জোরে আওয়াজ করলে সেটা জোরেই ক্যাপচার করবে, এবং সেটা আওয়াজটা আপনারা জোরে পাবেন, লাউডলি পাবেন। অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা হয় না। তো আজকে আমাদের এটাই ছিল আনবক্সিং, এটাই ছিল আমাদের রিভিউ। আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও টেক ভিডিও পেতে, এরকম আরও ইউজফুল ভিডিও পেতে। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।